তাদের কৌশলটা হচ্ছে যে তারা বলবে তোমাদের ভূখণ্ড ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, তোমার রাষ্ট্রীয় পলিসি, তোমার দেশের রাজনীতিকে করবে আর করবে না, ক্ষমতা একাকে উঠাতে হবে, নামাতে হবে, আমরা এটাকে ডিকটেট করব, আমাদের কথায় চলতে হবে। তা আমরা এটা দেখে ভাবি যে না, আমরা তো আছি, কিন্তু কলকাঠি নাটের গুরু কোথার থেকে যে চলতেছে, এইটা এই দেশের কিছু পেইড সাংবাদিক, তথাকথিত সুশীল যারা আছেন, তারা বিদেশি টাকা খায়, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, তাবেদারির শক্তির টাকা খেয়ে খেয়ে তারা স্বাধীনতার একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই জাতির মধ্যে একটা মাইন্ডসেট, একটা ব্যাখ্যা করে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। কিন্তু একটা ভূখণ্ড আলাদা হলেই যদি স্বাধীন হয়ে গেলাম, পতাকা আলাদা হলেই যদি স্বাধীন হলাম, জাতীয় সঙ্গীত আলাদা হলেই যদি স্বাধীন হলাম, তাহলে এই ভূখণ্ডে বারবার স্বাধীনতা সংগ্রাম হয়েছে কেন? আসলে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য হল একটি ভূখণ্ডের, একটি দেশের, একটি জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই ভূখণ্ডের মানুষের গণ আকাঙ্ক্ষার আলোকে সেই রাষ্ট্র পরিচালনার স্বাধীনতা। এটি এখনো আমরা অর্জন করতে পারিনি বলেই স্বাধীনতার যে মূল লক্ষ্য ঘোষিত হয়েছিল, যেটা আপনারা দেখেছেন সংবিধানে আছে, প্রিএম্বেলে বলা আছে, স্বাধীনতা তো ঘোষণা হয়েছে 26শে মার্চ 1971, কিন্তু 71 সালে 10ই এপ্রিল মুজিবনগরে যখন সরকার গঠিত হলো, সেখানে একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল। সেখানে স্বাধীনতার মূল লক্ষ্য হিসেবে 3টি জিনিস সেখানে বলা হয়েছে। একটা হচ্ছে সাম্য, আরেকটা হচ্ছে মানবিক মর্যাদা, আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। সংবিধানে আছে, পড়ে দেখবেন। এই স্বাধীনতার ঘোষণাপত্রে কেন আমরা স্বাধীনতা চাচ্ছি, তার মূল লক্ষ্য ছিল এই 3টা। 54 বছর পেরিয়ে আমরা যদি আত্মসমালোচনা করি, আত্মপর্যালোচনা করি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মানুষের মধ্যে এখনো সাম্য প্রতিষ্ঠিত হয়। মানুষে মানুষে এত ভেদাভেদ, এত বৈষম্য, এত উঁচু নিচু জীবন মানের, অর্থনীতির, ব্যবসা বাণিজ্যের, ট্রেড ব্যালেন্সে, মান মর্যাদায়, দুঃখ কষ্ট ব্যবধানে, কেউ কোটিপতি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কেউ গাছতলায়, দারিদ্র, অভাব, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে যে আমাদের মধ্যে কোনো মানবিক মর্যাদা নেই। ঠিক তেমনি সোশ্যাল জাস্টিস তো নাই। বিচার ব্যবস্থার উপরে যারাই যখন ক্ষমতায় আসেন, সেই ক্ষমতাসীন দল জুডিশিয়ারির উপরে এত হস্তক্ষেপ করেন যে সেখানে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। যারা ক্ষমতায় থাকেন, তারা কোনো অপরাধ করলে, তারা চুরি করলে, তারা দুর্নীতি করলে, তারা খুন করলে, তাদের কোনো বিচার হবে না, কোর্টে মামলা করলে তার বেল হয়ে যাবে।